হিন্দু ভারতকে বাধ্যতামূলকভাবে আত্মসমর্পণ করতে হবে, সেটা স্পষ্ট আমার কাছে। ভারতের আত্মসমর্পণের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে জয় করতে হবে। সেই সেনাবাহিনীতে কে থাকবে? অবশ্যই মুজাহিদরা। আমি মনে করি না আধুনিক সেকুলার রাষ্ট্রের স্থায়ী সেনাবাহিনী এটা করতে পারবে। আর মুজাহিদরা কি ধরনের যুদ্ধ করবেন? যখন তাদের ওপর এত অত্যাচার চলবে, যুদ্ধ শুরু হবেই শীঘ্রই। আমার আশা পাকিস্তানের জনগণ প্রস্তুত থাকবে। আমি শুনছি, কারণ আমি আশা করছি পাকিস্তানের মানুষ অগ্রণী ভূমিকা নেবে। হ্যাঁ, তাদের ভাইদের সাথে আফগানিস্তানে যোগ দিতে। আফগানিস্তান সামনে আছে। আফগানিস্তান 10 বছর ধরে ন্যাটো জায়োনিস্টদের বিরুদ্ধে সফল যুদ্ধ করেছে, যা বারাক ওবামার জন্য লজ্জার ব্যাপার। সেটা হলো আফগানিস্তান। আর আমি আশা করছি দ্বিতীয় সারিতে থাকবে পাকিস্তান। এজন্যই আমি বলছি, তরুণ পাকিস্তানি ছেলেরা শহর থেকে বেরিয়ে আসো। শহর থেকে বেরিয়ে গ্রামে যাও। তোমাদের পানি আর খাবার নিরাপদ করো। তোমাদের পরিবারগুলোকে সুরক্ষিত করো। কারণ আমরা সামনের সারিতে থাকব। আর এটা সাধারণ যুদ্ধ হবে না। আমার মনে হয় আগামী 20 বছর চলবে গরিলা যুদ্ধ, আফগানিস্তানের স্টাইলে। আমি আশা করি আমার এই কথা পৌঁছবে পাকিস্তানের যুবকদের কাছে, ভারতের যুবকদের কাছে আর বাংলাদেশের যুবকদের কাছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা খুসুসান আলা আফদালিহিম ওয়া খাতামিন নাবিয়্যিন মুহাম্মাদিনিল আমিন وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পবিত্র নাম নিয়ে শুরু করছি। আমরা তাকে বন্দনা করি এবং মহিমা করি, যেমন তিনি সত্যিকারভাবে প্রাপ্য, এবং আমরা তার সমস্ত মহৎ রসুলদের উপর শান্তি ও বরকত কামনা করি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ইমাম, ভাই ও বোনেরা, এখানে মসজিদ ইন্ডিয়ার কালামপুরে আজকের আলোচনার বিষয় ইসলামকে ভবিষ্যৎ নিয়ে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কাশ্মীরের প্রসঙ্গে মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে। পাকিস্তানি না, বাংলাদেশিদের ভবিষ্যৎ, এই অঞ্চলের ইসলামের ভবিষ্যৎ। আজকাল যখন দুনিয়ায় অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, ভয়ানক কিছু, বিপজ্জনক কিছু, তখন যারা দুনিয়ার অবস্থা খতিয়ে দেখছে, তাদের জন্য এটা স্পষ্ট যে আমরা এখন ইতিহাসের একদম ঝুঁকিপূর্ণ সময়ে আছি। যেমন আগে 100 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তারপর প্রায় 70 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এখন আমরা ঠিক সেই রকম একটা সময়ে এসে দাঁড়িয়েছি। একটা সময়ের মুহূর্ত যখন বিশ্বযুদ্ধ বা বিশ্বযুদ্ধগুলো ঘটতে চলেছে, যার ভবিষ্যৎবাণী করেছিলেন মুহাম্মদ। কিন্তু তিনি তাকে বিশ্বযুদ্ধ বলেননি। পাকিস্তানের রাজনীতিবিদরা, বাংলাদেশের রাজনীতি